আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। পূর্ণ বাস্তবায়ন ছাড়া লকডাউনে ফল আসবে না, মত বিশেষজ্ঞদের। ঈদ পর্যন্ত বাড়ানোর তাগিদ। কঠোর লকডাউনের খবরে নানা উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ, সড়ক এবং নৌপথে অনেক ভিড়। করোনায় মৃতের সংখ্যা 14,000 ছাড়ালো, 24 ঘন্টায় মৃত্যু 77, শনাক্তের হার 22.5। এইচএসসিতে এবার অটো পাস দেয়া হবে না, পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ অধিদপ্তরের। সংবাদ এছাড়াও থাকছে নারীর জীবন সংগ্রাম নিয়ে আসছে নতুন সিনেমা। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বুবলিকে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকবে। তবে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে আগামী 1 জুলাই বৃহস্পতিবার থেকে। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও চলতি অর্থবছরের শেষ সময় হওয়ায় সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, সোমবার থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন শুরু হবে। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকতে পারে। দেশে করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দিন দিন সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। হাসপাতালগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগী। এমন পরিস্থিতিতে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে সোমবার থেকে শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের নামে কঠোর বিধিনিষেধ আগে দেয়া হলেও তা পুরোপুরি মানাতে পারেনি প্রশাসন, যার ফলে এখন আবার লকডাউন দিতে হচ্ছে। মাস্কটা বাধ্যতামূলক এবং এটা একদম আইন করে দেওয়া উচিত যে উইদাউট মাস্ক যদি কেউ ঘোরাফেরা করে তাকে অর্থ জরিমানা, এমনকি জেলও দেওয়া উচিত। কেবল ঘোষণা দিয়ে মানুষকে সচেতন করা সম্ভব না, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে এনফোর্স করতে হবে। আমরা কঠোর লকডাউন বা শাটডাউনের কথা বলছি, তার মানে আমরা মনে করে নিচ্ছি যে এটা কিছুটা কারফিউর মতো হবে। সেটাই আমাদের আশা, যে এটা যেন একদমই পরিপূর্ণভাবে লকডাউন হয়। তাহলে মুখে যতই কঠোর বলি, সেই কঠোর যদি কার্যে পরিণত না করতে পারি তাহলে খুব বেশি ফল আসবে না। তারা বলছেন, গত রোজার ঈদে ঘরমুখো মানুষের ভিড় আর সীমান্তে তদারকির ঘাটতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তাই সংক্রামক এ ব্যাধির ভারতীয় ধরন ডেল্টাকে রুখতে নতুন করে ভাবতে হবে সরকারকে। এছাড়া কঠোর বিধিনিষেধের মধ্যেও করোনা পরীক্ষা যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 20-25% সংক্রমণ হচ্ছে যারা টেস্ট করাচ্ছে, তাহলে এটা যারা যেতে পারবে না অনেকে, তারা কিন্তু সংক্রমণটা জানতে পারবে না। জানতে যখন পারবে না তখন কিন্তু পরিবার বা অন্যকে কিন্তু পরিবারের সদস্য এবং অন্যদেরকে সে ইনফেক্টেড করবে। টেস্ট যেন মানুষ করতে পারে, টেস্ট থেকে যেন মানুষ বিরত না হয়, সেই বিষয়গুলোকেও লকডাউনের যে প্রস্তুতি আছে সেটা মাথায় রাখা দরকার। ঈদের ছুটি ক্যান্সেল করা উচিত প্রয়োজনে, এবং যে অবস্থানে আছে সেইখানে থাকার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অবস্থাতেই আমাদের এই ইমোশনকে প্রশ্রয় দেওয়া উচিত না বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমরা যদি বেঁচে থাকি সামনে অনেক ঈদ করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের জন্য লকডাউন বা শাটডাউনের পরিবর্তে সহজে বুঝতে পারে এমন শব্দ ব্যবহার করা দরকার। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণার পর ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগ নিয়েই যাচ্ছেন তারা। পাশাপাশি রাজধানীতেও আসছেন অনেকে। ভিড় বাড়ছে মহাসড়ক ও ফেরিঘাটে, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সোমবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে পুরো দেশ। বিধিনিষেধের কারণে ঢাকার আশপাশের জেলাগুলোতে বন্ধ গণপরিবহন, তাই হেঁটেই গন্তব্যের পথে এসব মানুষ। চাপ বেড়েছে গাবতলী এলাকায়। প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনে করে রাজধানী ছাড়ছেন অনেকে।
গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা। মনে হচ্ছে না যে ঈদের আগে লকডাউন খুলবে, তো এই জন্য আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর থাকতে পারছি না। এই 2 দিন যানবাহন যদি খোলা থাকতো, আমাদেরকে যদি যেতে দিত তাহলে অবশ্যই ভালো হতো। 500 টাকার ভাড়া নিচ্ছে 2000 টাকা, এখন এই অবস্থায় যাওয়াই লাগবে আমার। হাটে চলছে, হাটে যাই চান্দরে যাবো, চান্দরে তনে ঘুরাইল যাবো, ঘুরাইল তনে পরে 500 কি পায়ে হাঁটা মানুষদের ক্ষেত্রে নির্দেশনা কি আমরা তাদের প্রতি কঠোর হতে পারি? এটা কিন্তু পারছি না। লকডাউনের 5ম দিনেও গাজীপুরের মহাসড়কে দেখা গেছে কিছু গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মেনেই লেগুনা, পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত রিকশায় চলাচল করছে মানুষ। চলাচলে বিধিনিষেধ ঠিকমতো মানা হচ্ছে না নারায়ণগঞ্জেও। মানুষের আনাগোনা আছে ফেরিঘাটে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 12টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে জরুরি সেবার যানবাহন, সাথে পার হচ্ছেন যাত্রীরাও। দূরপাল্লার বাস বন্ধ থাকায় রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি হেঁটেই আসতে হচ্ছে ঘাটে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছে আরও 77 জন। এতে মোট মৃতের সংখ্যা 14,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে করোনা শনাক্ত হয়েছে 4,334 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 22.53%। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত 8,83,138 জন। নতুন মারা যাওয়া 77 জন সহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,053 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,295 জন। খুলনা ও চুয়াডাঙ্গায় করোনার নতুন রোগী কমেছে, তবে বেড়েছে বেশিরভাগ জেলায়। বিভিন্ন জায়গায় বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। লালমনিরহাট পৌরসভায় সবশেষ একদিনে করোনা শনাক্তের হার শতকরা 39% দাঁড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার থেকে সেখানে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেয়া হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 17 জনের মৃত্যু হয়েছে। সবশেষ দৈনিক শনাক্তের হার শতকরা 19.79%। আগের দিন এই হার ছিল 17.54%। খুলনা বিভাগে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে। সবশেষ একদিনে মারা গেছেন 14 জন, আক্রান্তের সংখ্যা 848। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল 23 আর আক্রান্ত হয়েছিলেন 1322 জন। গোপালগঞ্জ শহরের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। 24 ঘন্টায় আক্রান্তের হার শতকরা 46.66%। চুয়াডাঙ্গায় সবশেষ একদিনে শনাক্তের হার শতকরা 50%। গত এক সপ্তাহে দৈনিক গড় হার ছিল 65.14%। দিনাজপুরে গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 38.23%। জেলায় 52 জন নতুন রোগীর মধ্যে 40 জনই সদর উপজেলার। নওগাঁয় সবশেষ একদিনে আক্রান্তের হার শতকরা 30.56%। মারা গেছেন 2 জন। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনার জেবিন নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে 25 চিকিৎসকের মৃত্যু হলো। নতুন করে 216 জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 3 জন। নরসিংদীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বিতরণ করা হচ্ছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। আর অটো পাস নয়, পরীক্ষা হবেই। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সেভাবেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্বাচনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হচ্ছে 29 জুন। অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। করোনা মহামারীতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ফর্ম পূরণের সময় বেঁধে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নিয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এবার নির্বাচনী পরীক্ষা হবে না, তবে এজন্য ফি নেওয়া যাবে না। ফর্ম পূরণের জন্য বিজ্ঞান শাখায় 2,500 টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখায় 1,940 টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে আমরা অনলাইনে ফর্ম পূরণের জন্য শিক্ষার্থীদের নোটিশ করব। যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কারণে ফর্ম পূরণে হয়তো
সমর্থ হবে না, তারা 25 থেকে 29 এই কয়েকদিনের মধ্যে তারা ফর্ম পূরণ করতে পারবে বিলম্ব ফি দিয়ে। সুনির্দিষ্ট ঘোষণা থাকবে অধ্যক্ষ মহোদয় এবং কেন্দ্র সচিবদের কাছে যে তারা যেন কোনো শিক্ষার্থীর প্রতি এই ধরনের কোনো অতিরিক্ত ফি চাপিয়ে না দেয়। শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি আগেই প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে এইচএসসি পরীক্ষার্থীদের প্রায় 3 মাস শ্রেণীকক্ষে ক্লাস নেয়ার পর পরীক্ষা হবে। তথাকথিত যে অটোপাস সেটা কোনোভাবেই এবার হবে না। সেই বিষয়টা যেন আমরা নিশ্চিত হই এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করি। আমরা এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার কথা তো ভাবছি না, কিন্তু আমরা আশা করছি যে সিচুয়েশন ইমপ্রুভ করবে এবং আমরা আমাদের যে পরীক্ষাটা পাবলিক পরীক্ষা নিতে পারবো এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 84 দিন ক্লাস করার পরই পরীক্ষাটা নেব। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কয়েক দফা উদ্যোগ নিয়েও খোলা সম্ভব হয়নি, যে কারণে গত বছর পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়েছিল। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। লকডাউনের কোনো প্রভাব পড়েনি রাজধানীর পাইকারি বাজারে। সবজি সহ বিভিন্ন পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক, তবে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সারা দেশে সোমবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। তবে গতবারের লকডাউনের থেকে এবার ভিন্ন চিত্র রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে। শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও কারওয়ান বাজারে ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলক কম। গত লকডাউনে তো প্যানিক ছিল, আমরা অনেক বাজার 6 মাসের বাজার করে রেখেছিলাম। এবার লকডাউনে এরকম কিছু মনে হচ্ছে না, যেহেতু দোকানপাট খোলা থাকবে। আমি যে অতিরিক্ত কিনে মজুত করছি এরকম কোনো কিছু না, সাধারণ বাজার যেভাবে করি ওইভাবে করা। লকডাউনে যে পরিমাণ ক্রেতা হয়েছে ওই পরিমাণ ক্রেতা এখনো আসে নাই। লকডাউনের জন্য আর কি বাজার করতে আসছি। দাম বাড়ার অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে মাছ। 5 কেজি সয়াবিন তেল 680 টাকা, মসুর ডাল প্রতি কেজি 80 থেকে 110 টাকা, চিনি 72 টাকা, পেঁয়াজ 45 টাকা, আলু 25 টাকা, টমেটো 50 টাকায় পাওয়া যাচ্ছে। মনে হয় না দাম খুব একটা, মানে এই জন্য হেরফের শাটডাউনের জন্য এটা না। কঠোর লকডাউনের জন্য তো কিনতে হবে, সবই কিনতে হবে, চাল ডাল। তবে দাম বেড়েছে সব ধরনের চালের। মিনিকেট 60 টাকা এবং বিড়ি 28 চাল বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। লকডাউন উপলক্ষে দাম বাড়ছে, প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়ছে। আজকে 100 টাকা কেজি নিলাম, আমি গাজর নিতে বাধ্য হলাম। তারপরে বেগুন 50 টাকা কেজি নিল। দাম এখনো কিছু বাড়ে নাই, আজকে আমরা এখনো কোনো মাল কিনি নাই। বাজারে মাংসের দাম অপরিবর্তিত আছে। খাসির মাংস 800 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 580 টাকা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। মন্ত্রী জানান, পোল্ট্রি খাতের উন্নয়ন জোরদার করার জন্য গবেষণাকে সম্প্রসারিত করতে হবে, কারণ গবেষণায় গুরুত্ব দেয়ায় দেশের পোল্ট্রি খাত বিকশিত হয়েছে। এতে পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে পৌঁছান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন সেনাপ্রধান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এস.এম. শফিউদ্দিন আহমেদ। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ।
আল্লাহর ওহী দিয়ে বিএনপি পরিচালিত হচ্ছে, আর বেশিরভাগ ওহী লন্ডন থেকে আসে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার যেভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপি তা উপলব্ধি করতে পারছে না। অবশ্য এমন বক্তব্য দেওয়ার মাঝেই গণস্বাস্থ্য কেন্দ্রের ওই প্রতিষ্ঠাতাকে বক্তব্যদানে বাধা দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা। এ সময় ওই নেতা পরবর্তী সময়ে কোনো ঘটনা ঘটলে তার দায় তারা নেবেন না বলেও ডাক্তার জাফরুল্লাহকে প্রচ্ছন্ন হুমকি দেন। রাজধানীর বসিলায় সেলস সেন্টার চালু করেছে লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলমগীর রেঞ্চ লিমিটেড। শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং FBCCI এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন। আলমগীর রেঞ্চ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর এবং মিসেস সুলতানা জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, পোশাক শিল্প, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, IT, প্যাকেজিং, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষি খাতে লাবিব গ্রুপের 20টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। সংবাদ পাঠিকা থেকে নায়িকা, চলচ্চিত্রে জায়গাও করে নিয়েছেন বুবলি। শাকিব খানের সাথে জুটি ভেঙে কাজ করছেন অন্য অভিনেতার সাথেও। এবার বুবলি আসছেন নতুন সিনেমায় ভিন্ন চরিত্রে। 2016 সালে শাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্র দিয়ে অভিষেক বুবলির। পরে বেশিরভাগ চলচ্চিত্রে শাকিবই সহশিল্পী। ব্যবসা সফল হয়েছে এ জুটির কয়েকটি চলচ্চিত্র। শাকিব বুবলিকে নিয়ে গুঞ্জনও আছে। একটা সময় অনেকটাই আড়ালে চলে যান বুবলি। সম্প্রতি শাকিব খানের সাথেই আবার কাজ করছেন লিডার আমি বাংলাদেশ ছবিতে। তবে রিভেঞ্জ সিনেমায় বুবলিকে প্রথম দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। নারীদের বাধা আর সংগ্রামী জীবন নিয়েই এ চলচ্চিত্র। আসছি, নায়িকাকে ভালোবাসি বলছি, চলে যাচ্ছি। সো এই ধরনের জিনিসগুলো না আসলে আমার কাছে, আমি পার্সোনালি আমাকে কখনোই টানে না। রিভেঞ্জ সিনেমাটা আপনি যেটি বললেন যে আমার গেট আপের দিক থেকে, এটি কিন্তু এমন না যে খুব পুলিশ কেন্দ্রিক কোনো সিনেমা বা সেরকম কিছু। এটি আসলে খুব অ্যাকশন নির্ভর একটি সিনেমা, কিন্তু যেটি হয়েছে যে গল্পের প্রয়োজনে আমার এখানে ক্যারেক্টার হচ্ছে পুলিশ অফিসার। সিনেমার গল্পের মতো বুবলির জীবনে আছে নানা প্রতিবন্ধকতা, তবুও থেমে যাননি। আমি তো বলবো যে আমার সম্পূর্ণটাই অনেক বাধা ছিল, কারণ আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই বোন সবাই এটার এগেনস্টে ছিলেন। তো আমি যখন আসলে ফিল্মে অ্যাক্টিংয়ের ব্যাপারটা শেয়ার করি আমার বাসায়, এটা আমি অনেক জায়গায় বলেছি, তখন আসলে কেউই রাজি ছিলেন না, এবং বরং তারা উল্টো বলেছিলেন যে আমাকে যেন না নেওয়া হয়। কাজ দিয়েই চলচ্চিত্রের জায়গা আরও পোক্ত করতে চান এই অভিনেত্রী। আসলে দিন শেষে তো আমিও মানুষ, আমিও কিন্তু রক্ত মাংসেরই মানুষ। আমারও ভালো লাগা খারাপ লাগা আছে, আমারও অনুভূতি আছে। খুব বেশি কিছু দরকার নেই। আমি সম্মানের সাথে আমার কাজটা আমি আসতে যাই, কিন্তু আমি আস্তে ধীরে কাজ করি, বাট আমার জায়গাটা যেন আমাকে যেন রেসপেক্ট করে সবাই। দর্শক ফিরবে হলে, আর তাতেই সুদিন ফিরবে সিনেমার, এমন প্রত্যাশা বুবলির। আফরোজা আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে উচ্চ ঝুঁকিতে থাকা ও বয়স্কদের প্রতি বছর বুস্টার ডোজ দেয়া লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারের সতর্কতায় হৃদযন্ত্রের প্রদাহকে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। ভারতের মহারাষ্ট্রে প্রথমবার করোনা ডেল্টা প্লাস ধরনে আক্রান্ত হয়ে 80 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজ্যটিতে ডেল্টা প্লাস ধরনের সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন বহালের পাশাপাশি সকল জেলায় 3 স্তরের বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশ্বের 11টি দেশে করোনার ডেল্টা প্লাস ধরনে আক্রান্ত প্রায় 200 রোগী শনাক্ত হয়েছে।
ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারে সতর্কতায় হৃদযন্ত্র প্রদাহের বিরল পার্শ্ব প্রতিক্রিয়াকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোচের তৈরি অ্যাক্টেমরা ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের গ্রহণকারীদের ফাইজার বায়োএনটেক বা মডার্নার বুস্টার টিকা নেয়ার প্রয়োজন হতে পারে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইন্দোনেশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাইওয়ানে প্রথমবার স্থানীয়ভাবে করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে করোনার ডেল্টা ধরনের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যুর হার শতকরা 40% বেড়েছে। এই অবস্থায় করোনা মহামারী মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে টিকা সহায়তা দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার বিভিন্ন ধরন থেকে সুরক্ষা পেতে উচ্চ ঝুঁকিতে থাকা ও বয়স্কদের প্রতি বছরই বুস্টার ডোজ দেয়া প্রয়োজন হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে 12তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে, আহত হয়েছে 11 জন। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 159 জন। ধ্বংসস্তূপের নিচে তাদের অনেকে জীবিত থাকতে পারে বলে আশাবাদী উদ্ধারকর্মীরা। এজন্য খুবই সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ভবনটিতে 130টির বেশি ইউনিট ছিল, যার মধ্যে প্রায় 80টিতে মানুষ ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে 40 বছরের পুরনো ভবনটির এক পাশের পুরো অংশই 2 ভাগে ভাগ হয়ে ভেঙে পড়েছে। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। পূর্ণ বাস্তবায়ন ছাড়া লকডাউনে ফল আসবে না, মত বিশেষজ্ঞদের ঈদ পর্যন্ত বাড়ানোর তাগিদ। কঠোর লকডাউনের খবরে নানা উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ, সড়ক এবং নৌপথে অনেক ভিড়। করোনায় মৃতের সংখ্যা 14,000 ছাড়ালো, 24 ঘন্টায় মৃত্যু 77, শনাক্তের হার 22.5। এইচএসসিতে এবার অটো পাস দেয়া হবে না, পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ অধিদপ্তরের। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptonews।